গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌমিতার একটা নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ 19শে সেপ্টেম্বর। এখন ঘড়িতে বাজে সকাল 7:17 AM। আমি উঠেছি আজকে অনেকক্ষণ, উঠেছি ভোর 4টে নাগাদ। উঠে প্রাণায়াম করলাম, তারপর ছেলে মেয়ের টিফিন গোছালাম, ওরা স্কুল যাবে। এখন ওরা দুজন গেছে, দুটো বাথরুমে স্নান করছে। তারপর ওদের ব্রেকফাস্ট ওরা সেরে ওরা বাবার সাথে স্কুলে যাবে। তো ইন বিটুইন আমি একটু আমার স্কিন কেয়ারটা সেরে নিচ্ছি। আজকে দিনভর কি করব সে সবটাই থাকবে এই ব্লগে। ইচ্ছু আছে একটু বাইরেও যাবার, মানে একটু হাঁটতে বা একটু আশেপাশে, খুব বেশি কিছু দূরে নয়, তবে ভালো লাগে বাইরে বেরোলে। তো কত গাছপালা, কত কিছু, সবকিছু দেখতেই ভালো লাগে। তো সবটাই থাকবে আজকে আমার এই ব্লগে। কিভাবে আজকে আমি আমার দিনটা কাটাচ্ছি, কতটা পজিটিভ থেকে, তো সবটাই থাকবে আজকে এই ব্লগে। আর আমাদের মনে তো এখন সবারই একটু আনন্দ, কারণ পুজো চলে এলো। সে যে যেখানেই থাকি, দেশে থাকি বিদেশে থাকি, পুজো তো সবার জীবনেই বড় আনন্দ নিয়ে আসে। তো সে কারণে সবাই আমরা এখন একটু মনে খুব আমাদের একটা আনন্দ আছে। ছোটবেলাতেও যেমন পুজো এলে কি আনন্দ হতো, এখনো হয় সেটা। হয়তো পরিবেশ বদলেছে, পারিপার্শ্বিক সিচুয়েশন বদলেছে, কিন্তু পুজো তো আসছে। তো যাই হোক, তো আজকের দিনটা আমি প্রাণায়াম দিয়ে শুরু করেছি। আর সারাদিন রান্না বান্না থাকবে, গল্পের বই থাকবে, আমার অ্যাস্ট্রোলজি নিউমেরোলজি নিয়ে যে রিসার্চ সেটাও থাকবে, কবিতা লেখা, ছড়া লেখা, সবটাই থাকবে আমার এই ব্লগে। তো থাকুন আজকে এই ব্লগটার সাথে, আর এনজয় করুন আর পজিটিভ থাকুন। এবার সসপ্যানে চায়ের জল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি তাতে আদা থেতু, এলাচ, লবঙ্গ, দারচিনি। এই জলটা ফুটিয়ে একটা হার্বাল টি তৈরি হবে। তার মধ্যে আমি ইচ্ছে করলে গ্রিন টি ব্যাগও দিতে পারি, ক্যামামাইল টি ব্যাগও দিতে পারি। আর এখানে আমি কটা ব্রেড সেঁকে নেব। চায়ের জল ধীরে ধীরে ফুটতে শুরু করেছে। এবার ব্রেকফাস্টে আজ আছে 2টো ডিম সেদ্ধ, অ্যাভোকাডো, কলা, খেজুর, পাম্পকিন সিড, মাখন দিয়ে ব্রেড, আর পাইনাপেলের ড্রাই পাইনাপেল, আর সঙ্গে চা, হার্বাল টি। এখন আমি যাচ্ছি লকারে, অ্যামাজন, আমাদের অ্যাপার্টমেন্টের যে অ্যামাজন লকার, তাতে আমার একটা বই এসেছে। আমি শ্রীজাতর একটা বই অর্ডার করেছিলাম, সেই বইটা এসেছে, বৃক্ষ অনুবাদক। তো সেই বইটা এখন আমি আনতে যাচ্ছি। তো আজকে সকালটা বেশ সুন্দর, ভালো রোদ উঠেছে, আবার গরমও তেমন নেই। বিগত কিছুদিন বড্ড গরম পড়েছিল, কিন্তু আজ দিনটা বেশ সুন্দর, না গরম না ঠান্ডা। পুজোও তো এসে গেল, তো পুজোর একটা যেন আমেজ লেগেছে আকাশে বাতাসে। এবার রাইট সাইড দিয়ে আমি চলে যাব, বইটা নেব, নিয়ে আর আজকে আর হাঁটবো না, কারণ বাড়িতে একটু গিয়ে রান্নাবান্নাও করবার ব্যাপার আছে। তো এই রাস্তাটা ধরে যাব। আগে আমরা এই পাশটাতে থাকতাম, এখন এই অ্যাপার্টমেন্টেরই আরেকটা বিল্ডিংয়ে চলে গেছি। কি সুন্দর করে সাজানো। এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে, আর ঠিক ডান পাশে আছে আমাদের সুইমিং পুলটা। আমার অনেক ভিডিওতে এই সুইমিং পুলের ভিডিও কিন্তু আছে। তো এবার এই রাস্তাটা ধরেই চলে যাব। এখনও গাছগুলোতে তেমন ফল কালার আসেনি, আরও 2 উইকস 3 উইকস বাদে কিন্তু গাছের পাতাগুলোতে কালার ধরবে, তখন দেখতে আরও সুন্দর লাগে। আর এখন যেটা দেখা যায় পথে ঘাটে বেরোলেই কাশফুল। এই ক্যালিফোর্নিয়াতে কিন্তু খুব সুন্দর কাশফুল দেখা যায়, একেবারে আমাদের দেশের মতো। কী যে ভালো লাগে।
আর এই যে ডান সাইডে সুইমিং পুল, এখন সকালবেলা ফাঁকাই আছে। তো এই রাস্তাটা ধরে চলে যাচ্ছি, আর ওই যে আমাদের অ্যামাজন লকারটা। তো ওখানে আমাকে একটা নাম্বার নোটিফিকেশানে এসছে অ্যামাজন থেকে, সেই নাম্বারটা আমাকে প্রেস করতে হবে। প্রেস করলে একটা লকার খুলে যাবে, আর তাতে আমি আমার যে অর্ডারের জিনিসটি আছে সেটা নিয়ে নেব। তো আমি নাম্বারটা এবার প্রেস করছি, দেখা যাক কোন দরজাটা খুলে যায়। ওই যে ওইটা খুলে গেছে, এই দরজাটা খুলে গেছে, আর এতে চলে এসছে শ্রীজাতর বই আমার দেশ থেকে। তো বইটা আজকে তো খুলে দেখব, একটু পড়েও দেখব, কিন্তু তার আগে আমার কিছু কাজ আছে, রান্না বান্না, ঘর দোর গোছানো, ওগুলো আগে করে নেব। তো আজকে আমি করব পটল চিংড়ি। তো এই হয়েছে চিংড়ি, আর ওটা হচ্ছে চিকেন, যেটা গোগল মুকুট খাবে। তো এবার বইটা খুলে ঝটপট দেখে নিই কেমন তার কভারটা, ভেতরের পাতাগুলো একটু হাত বুলিয়ে দেখি। নতুন বইয়ের যে সুগন্ধ সেটাও কি ভালো লাগে, পাতাগুলোতে একটা নতুন বইয়ের গন্ধ খুব ভালো লাগে। তো দেখি এবার বইটা খুলে, সেজন্য আর রান্না করার ফাঁকেই চলে এসেছি বই খুলতে। আমার পটল চিংড়ি প্রায় হয়ে এসেছে, আর 2-3 মিনিট রাখবো কড়াতে। তারপরে ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, আর ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। আর এখানে ভাত ফুটছে, করলা সেদ্ধ দিয়ে দিয়েছি। গরম ভাত আর গরম একটা পদ হলেই হয়ে যায়, তবে আজকে তার সাথে ডাল, কাঁচকলার তরকারিও আছে। রান্নাবান্না সেরে চলে এসেছি বাথরুমে। আজকে একটা উপটান লাগাবো, তার মধ্যে দিয়েছি চালের গুঁড়ো, কফি পাউডার, মধু, হলুদ গুঁড়ো, এই তো, আর দই। এই দিয়ে একটা উপটান বানিয়ে নিয়েছি। তো স্নানের আগে এটা সারাটা মুখে ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে 15 মিনিট ধরে যেটুকু কাজ করবার আছে রান্নাঘরে, বা ঘর যদি ঝাড় দেওয়ার থাকে সেসব করে নিয়ে 15 মিনিট আমার এটা শুকিয়েও যাবে, তারপর কাজটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে স্নানে ঢুকে যাব। তারপরে 15 মিনিট বাদে ফেসটা ধোয়ার পর কেমন লাগছে সেটাও কিন্তু এখানে আমি দেখাবো। তো ভালো করে ফেসে লাগিয়ে নিতে হবে, একটা লেয়ার দেওয়ার পর আরেকটা লেয়ার এভাবে দিয়ে, এবং গলাটাতেও কিন্তু দিতে হবে, হ্যাঁ। কারণ আমি যদি আমার ফেসের যত্ন করছি, ফেসের ভালো কেয়ার করছি, কিন্তু আমি আমার নেকের কেয়ার করছি না, তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক ব্যালেন্স হলো না। সে কারণে যখনই আমি ফেসে কিছু ক্রিম বা টোনার যাই লাগাই, আমার কিন্তু নেক এরিয়াতেও কিন্তু আমি সেটা অ্যাপ্লাই করব। তো সে কারণে এই উপটানটা আমি আমার নেক এরিয়াতেও আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই ফেস প্যাকটা এত ভালো যে ঝট করেই না ফেসে একটা আলাদা রনক চলে আসে। তো কফি যেহেতু আছে, চালের গুঁড়ো আছে, দই, হলুদ, মধু সব মিশিয়ে কামাল ধামাল হয়ে যায়। তো যাই হোক, এবার ভালো করে লাগিয়ে 15 মিনিট পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তো সমস্তটা মুখে ভালো করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার 15 মিনিট বাদে দেখা হচ্ছে। তো ভালো করে ধুয়ে নিয়েছি, চলে এসেছি একদম ফেসটাকে ক্লিন করে। দেখুন কেমন সতেজ লাগছে। এরকম ফেস প্যাক, বিভিন্ন ধরনের ফেস প্যাক প্রতিদিন লাগানো উচিত, তাহলে কিন্তু স্কিন তার খাদ্য পায়, নিউট্রিশন পায়। আমাদের যা আমরা স্কিনে লাগাই সেসব কিন্তু আমাদের খাওয়াও উচিত। এই যে এবার দুপুরে খাওয়ারও তৈরি হয়ে গেছে। পটল, আলু, কাঁচকলা, এদিকে ডাল, এদিকে করলা সেদ্ধ, গরম ভাত, আর তার সঙ্গে আছে সাদা তিল বাটা। তাহলে আর দেরি কেন, এবার তো শুরু করে দিতে হবে। আর খুব খিদেও পেয়েছে।
বিকেলে চাটা নিয়ে এসেছি বারান্দায়। ঘড়িতে এখন বাজে 4:20। ইচ্ছে আছে চাটা খেয়ে একটু রাতে, যে মোটামুটি সবই রান্না দুপুরে হয়ে গেছে, তবুও রাতে আমরা একটু ওটস খাবো, তো সেটার জন্য একটু প্রিপারেশন করে রাখবো। চালটা ভিজিয়ে রাখবো, মুকুট ভাত খাবে, আর গোগলের চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখন চাটা খেয়ে একটু প্রাণায়াম করব, কারণ আমার পায়ে এত ব্যথা না বন্ধুরা, যদি আমি প্রাণায়াম না করি দুবেলা, আমার পরদিন খুব কষ্ট হয় হাঁটাহাঁটি করতে। কিন্তু আমি যদি প্রাণায়ামটা ঠিকঠাক করি, একটু সময় দিয়ে করি, আমি দেখেছি পায়ের ব্যথাটা একটু কন্ট্রোলে থাকে। তো সে কারণে এখন একটু আবার প্রাণায়াম করে নেব, তারপরে 5:30 নাগাদ 6টা নাগাদ বেরিয়ে পড়বো মিনস একটু হাঁটতে যাব, ঠিক বলবো না, সেরকম ডিস্টেন্সে নয়, একটু তার থেকে একটু দূরে, বাট কাছেই একটু একটা জায়গা আছে যেখানে গোগল একবার স্যাট পরীক্ষা দিতে গেছিল, একটা স্কুল ডাবলিনে। তো তার আশপাশটা নাকি ভারী সুন্দর, ইচ্ছা আছে আজকে ওই জায়গাটা একটু যাবার। একটা নতুন জায়গা দেখা হবে, আপনাদের সঙ্গে শেয়ার করা হবে, তো সেই ইচ্ছেটা রয়েছে, দেখা যাক। এখন তো চাটা খেয়ে নি। আর কালকে আমার 7 সকালে ওয়ালমার্ট আছে, তো সে কারণে রাতেও আবার এসে কাল কি রান্না করব তারও একটা প্রিপারেশন করে রাখতে হবে। কাজ আছে, আনন্দও আছে, একটু ঘুরতে বেরোবো। আর আজকে আমার একটা বিশেষ আনন্দের দিন হলো, তারারা বর্ষা সংখ্যায় আমার একটা কবিতা আছে। তারারা বর্ষা সংখ্যা প্রকাশিত হয়েছে, সম্পাদক শ্রদ্ধেয় আশুতোষ বিশ্বাস। তো লেখাটা যদি আপনারা সংগ্রহ করে পড়তে পারেন আমার খুব ভালো লাগবে। আর আজকে দেখালাম আমার একটা বই এসছে, শ্রীজাতর লেখা বৃক্ষ অনুবাদক। তো সব মিলিয়ে আজকে আমার বেশ ভালো, বেশ আনন্দের দিন। গোগলকে ফেন্সিংয়ে দিয়ে আমরা যাচ্ছি ওই ভ্যালিটাতে। দুপাশে কি সুন্দর গাছ আর দূরে পাহাড়। এখান থেকে পাহাড়টা পরিষ্কার দেখা যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, সে কারণে আকাশে আবিরের রং। শেষ না হয় এমনটা মনে হচ্ছে। এখানে আমরা দেখা পেলাম 3 হরিণের। তারা নিজেদের মনে ঘুরে বেড়াচ্ছে, আর এখানে কি সুন্দর কাশফুল। তো হরিণটা খুব ব্যস্ত, তারা কিছুতেই আমাদের দিকে তাকাচ্ছে না। খুব চেষ্টা করা হলো এদিক ওদিক করবার, কিন্তু না, তারা নিজেদের কাজে এতটাই ব্যস্ত, তাদের কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই। এবার আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি সেই হাই স্কুলটাতে।
সেখানে আমরা গাড়িটা পার্ক করে কিছুক্ষণ আশপাশটা একটু হাঁটবো। পাহাড়ে সূর্যাস্তের রংটা মিশে গিয়ে কি যে অদ্ভুত এক কালার তৈরি হয়েছে। আর শহরটাকে দেখা যাচ্ছে ওপর থেকে, যেহেতু আমরা পাহাড়ে অনেকটা উপরে উঠে এসেছি, নিচে যে প্লেজেন্টন সবটা দেখা যাচ্ছে। হাই স্কুলের পার্কিং জোনে গাড়িটা রেখে একটা জায়গায় একটু বসেছি, যেখানে আকাশ পাহাড়ের সাথে মিশে গেছে সেই দিকে চেয়ে রয়েছি। অদ্ভুত সুন্দর। এই স্কুলটা চার্চের স্কুল, একটি হাই স্কুল। আবার এদিকের পাহাড়টা সবুজ, মাঝ দিয়ে চলে গেছে মেইন রোড। আর এই যে ফুলগুলো অনেকটা আমাদের দেশের কাগজ ফুলের মতো, অথবা কাঠগোলাপ যেটা বলা হয়। খুব ঠান্ডা লাগছিল, ভালোও লাগছিল। হাঁটাহাঁটি অনেকটাই হলো, এবার সন্ধে নামছে, এবার ফিরতে হবে। গোকুলকে ফেন্সিং ক্লাস থেকে নিতে হবে। ইচ্ছে ছিল একটু কফি খাওয়ার। এখানে একটা সাউথ ইন্ডিয়ান দোকানে খুব সুন্দর কফি বানায় আর ধোসা। তো সময় অভাবে আজকে আর সেখানে গেলাম না, গোকুলকে নিতে এসেছি। গোকুল ওখানে ক্লাস করছে। দুজন যে সামনে দাঁড়িয়ে আছে তার মধ্যে যে ফুল প্যান্ট পরা সে হচ্ছে গোকুল। তো ওর ক্লাস করাটা দেখছিলাম। তো এখানে আর কিছুক্ষণ থেকে গোকুল যখন ওর ক্লাসটাকে শেষ করবে ওকে নিয়ে ফিরে যাব। আর বেশ ঠান্ডা বাইরে, তো আমি বাইরে থেকেই দেখছি, কিন্তু ঠান্ডা লাগছে। আর ঠান্ডাতে না আমার মাইগ্রেনের পেনটা শুরু হয়ে যায়। তো কিছুক্ষণ দেখে আমি গাড়িতে উঠে বসবো, ওরা আসুক, তারপরে ফিরে যাব। আর মুকুট ওর ফ্রেন্ডের বাড়ি থেকে চলে আসবে, ওকে একটা কল করে নেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকে মহালয়ার আগের দিন, কাল মহালয়া। সবার খুব ভালো কাটুক পুজো।